সম্মানিত ভাইরা, দ্বিতীয় কথা হচ্ছে এই বাংলাদেশেও যে সকল নারী নির্যাতন, শিশু নির্যাতন, শিশু অপহরণ এবং তাদের পরিবার পরিজনদের কাছ থেকে টাকা দাবি করায়, টাকা দিতে দেরি করায় শিশুকে হত্যা করা, জবাই করা, এই নৃশংস ঘটনা বাংলাদেশে ঘটতেছে। আমার কাছে যেন মনে হয় বাংলাদেশের নেতৃবৃন্দকে অথবা প্রশাসন সম্মিলিতভাবে এদেশের আবার পাহারা দেওয়া দরকার। যারা এই কাজগুলো করছে তাদেরকে ধরে 90 দিনের সময় বেঁধে দিয়ে নয়, ফাইসালা অন দ্য স্পট, যেখানেই সমস্যা, দোষী সাব্যস্ত হলে তার ফাইসালা ওই জায়গায় করা উচিত। ধর্ষক ধরা পড়েছে, প্রমাণিত হয়েছে, তার তদন্ত কমিটি গঠনের কোনো প্রয়োজন নাই। যদি দোষী সাব্যস্ত হয় আর তা প্রমাণিত হয়, ফাইসালাটা স্পটেই করা প্রয়োজন। যদি করা হতো তাহলে পরে এই অপহরণ, এই নির্যাতন, শিশু নির্যাতন, অবাক হতে হয়। ছোট্ট বাচ্চা হোটেলে কাজ করছে, কাজের ভুল হয়েছে বলে থাপ্পড় দিয়েছে, জোর করে ধরে কড়াইয়ের ফুটন্ত তরকারির ভিতরে তাকে চোবাই দিয়েছে। ছোট্ট বাচ্চা অপহরণ করেছে, বাবা টাকা দিতে দেরি করেছে বলে হাত আর পা বেঁধে জবাই করছে। কোথায় বসবাস করছি আমরা? এই দেশ স্বাধীনতার পর থেকে পর্যন্ত এখনো দেশ স্বাধীন হয়েছে বলে মনেই হয় না। আল্লাহ তাআলা দেশের অবস্থা বোঝা এবং দেশের এবং মানুষের কল্যাণে, দলমত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। জাতিকে আল্লাহ পাক হেফাজত করেন, বাংলাদেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন, বলছি আমিন।